আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলে কেমন আছেন? আজকে আপনাদেরকে একটি পটল ক্ষেতের ভিডিও দেখাবো। ইনশাল্লাহ ভিডিও শেষ হওয়ার আগ পর্যন্ত আমার সাথে থাকবেন আর ভিডিওটা দেখবেন। স্থানটা হচ্ছে ফরিদপুরের বোয়ালমারী লঙ্কার চর মধুমতি নদীর পাড়ে এই পটল ক্ষেতটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে ক্ষেতটা সাজানো গোছানো হয়েছে। পাটকাঠি দিয়ে কি সুন্দরভাবে সুতা দিয়ে বেঁধে মাচাটা তৈরি করা হয়েছে। এর সাথে কিছু বাঁশ এবং কাঠখুঁটিও আছে, এগুলা দিয়ে আপনার মাচা তৈরি করছে। মধুমতি নদীর পাড়েই কেবল এই পটল ক্ষেতটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ভিডিওটা করা হচ্ছে। ইনশাল্লাহ দেখবেন আর কেমন কি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম জানাবেন। আসলে আমাদের প্রায় নিত্য প্রয়োজনীয় খাবারের মধ্যে পটল খাবারটা পড়ে। কারো কাছে ভাজি, কারো কাছে তরকারি হিসাবে এটা ভালো লাগে। যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে পটল তো আমরা সবসময় বাজারে হাটে ঘাটে দেখতে পাই, সকলেরই কিন্তু মানে কেমন গাছ, কি গাছ থেকে পটলটা আসে বা বাজারে তোলা হয় এইটা সকলেরই ধারণা নেই। তাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই ভিডিওটা করা। গাছটা কেমন, কিভাবে ফুল হয়, কিভাবে ফল দেয় দেখাবার উদ্দেশ্যে ভিডিওটা করা হচ্ছে। এই যে আমার এক আঙ্কেল, ইনি তার এই যে মাচাতে, পটলের মাচাতে কীটনাশক স্প্রে করতেছেন যাতে ফুল ফলটা ঠিক মতো থাকে, পোকামাকড়ের উপদ্রব কম হয়। এই কারণে তিনি কীটনাশক স্প্রে করতেছেন। আমার ভিডিওতে সেটা দেখাবার চেষ্টা করতেছি আপনাদেরকে একটু। আসলে কিভাবে কি করছেন এটাই তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে উনি নতুন এই ইয়াটা করছে, ক্ষেতটা করছে। অনেক বড় একটা জায়গাতে এই পটলের চাষটা। কিভাবে পাটকাঠি দিয়ে মাচা তৈরি করছে একটু দেখেন। আপনাদের দেখাবার উদ্দেশ্যেই আসলে কিভাবে পটল, আসলে অনেক ব্যয়বহুল একটা খরচ আছে এই পটলের পিছনে, আর অগাধ পরিশ্রমেরও প্রয়োজন আছে। কি সুন্দর আপনার একেবারে লাইন বাই লাইন ফাঁকা দেওয়া, আর তার মধ্য দিয়ে মানে যাতায়াতের জন্য একটা ব্যবস্থা, অনেক সুন্দর একটা ব্যবস্থা। দেখতেও অনেক সুন্দর লাগে ক্ষেতটা, অসাধারণভাবে আসলে সাজানো গোছানো ক্ষেত। আঙ্কেল স্প্রে করতেছে।